আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার দোকানে অলরেডি নতুন একটি প্রিন্টার ইনস্টল দিয়েছি। যে প্রিন্টারটি হচ্ছে ইপসনের L3210। আসলে এই প্রিন্টারটি আমরা কিভাবে ইনস্টল করব এবং সেখানে যে কালিগুলো রয়েছে সেই কালিগুলো আমরা কিভাবে করব পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাবো। আমার প্রিন্টারটি আপনারা অবশ্যই এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই প্রিন্টারটি একেবারেই নতুন। আমি কিনে আনলাম, মাত্রই কিনে আনলাম, তারপর চেষ্টা করলাম আপনাদেরকে ভিডিওটি দেখাবো। ইনশাল্লাহ আমরা আজকে দেখব সেটআপটি। প্রিন্টারটি একেবারে একটি নতুন প্রিন্টার কেনার পর আমরা দোকানে কিভাবে এই সেটআপটি দিতে পারি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা নতুন মেশিন কেনার পরে কিছু খালির ব্যাপার স্যাপার রয়েছে, তারপরে কীভাবে ওপেন করতে হবে সেটা আমাদের চেক তো অবশ্যই করতে হবে। আজকের ভিডিওতে আমরা সেটা দেখব। তো তো গাইস, এখানে প্রথম অবস্থায় এটা প্যাকেজিং অবস্থায় থাকবে। এগুলো এই প্রিন্টারের মধ্যে অনেক রকমের প্রিন্টার রয়েছে, যেমন কিছু এই অনেক দোকানদারদেরকে আপনারা যখন প্রিন্টার কিনবেন তখন আপনারা বলবেন যে না, এই প্রিন্টারটা স্মার্ট কিনা, ঠিক আছে? তাদেরকে জিজ্ঞেস করবেন ভাই স্মার্ট প্রিন্টার দেন, তাহলে আপনি বুঝবেন যে না, ওখানে দামের একটু তফাৎ হয়ে যাবে তখনই, ঠিক আছে? অনেক সময় আমাদেরকে 16,500 বলবে, 19,000 বলবে, 17,000 বলবে। যখন আপনি স্মার্টের কথা বলবেন তখন দেখবেন 400-500 টাকা বেশি হয়ে যাবে দামটা। এটা কী জন্য হয়? সেটা একমাত্র এই জন্যই হয় যে প্রিন্টারটা স্মার্টগুলো একটু দাম এমনিতেই বেশি থাকে, ঠিক আছে? তো এখানে একটা পাওয়ার কেবল আমরা পেয়েছি, তারপরে একটা সরাসরি কেবলটা পেয়েছি যেটা প্রিন্টার কেবল আর কি, এটা তো আপনারা অবশ্যই জানেন। তার সাথে আরও 4টা এখানে কালি পেয়েছে আর কি, যে কালিগুলো এইভাবে করে থাকবে প্রথম অবস্থায়, একেবারে অরিজিনাল জেনুইন কালি। তো প্রথমে আমরা প্রিন্টারটা আমাদের দোকানের উপরে যে গ্লাস রয়েছে সেই গ্লাসে নিয়ে আসলাম। আসলে একটু কষ্ট হচ্ছে সেটআপটা করতে। বেচারাতে হালা সাদা কিলাম উড়ে কফি আসছিল দেয়া না ভাইয়া। তো এখন আমরা প্রথমেই আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদের যে ইঙ্ক রয়েছে, কালিগুলো রয়েছে, কালিগুলো আমরা ঢেলে নেব। এগুলো হচ্ছে অরিজিনাল কালি। তো আপনারা দেখবেন এখানে একটা BK রয়েছে, ঠিক আছে? স্যার আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটা BK মানে বুঝতে হবে এটা কালো কালি, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে করে আমাদের যে বোতল রয়েছে বোতলে দেখতে পাবেন BK, ঠিক আছে? এটার সাথে এটা যেন ম্যাচিং হয়, অন্য একটা রঙে কিন্তু আপনি করলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? BKতে আমি BK দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কালিটা অটোমেটিকলি এটা রিফিল করে নেবে, ঢুকে যাবে, ঠিক আছে? সিস্টেমটা হচ্ছে এরকম। তো জাস্ট আমরা একটু ওয়েট করব।
তো গাইস অলরেডি রিফিল এটা হয়ে গেছে। আমি কিন্তু এখনো আমার প্রিন্টারে পাওয়ার কেবলটা লাগাই নাই, ঠিক আছে, শুধুমাত্র খালিগুলো ডালতেছি। এটা হচ্ছে সাইনটা হচ্ছে এই জায়গায়, এই সাইডে। গাড়ির মোবাইল দিয়ে বেশ সর্বনাশ। স্টপ দিলে ভালো হবে। গিয়ে হয়ে গেল আমি স্পিড মোশন দিয়ে শ্বাস পুরো বন্ধ। তাই না ফুরকে বন্ধু মারি দিই। হুম পাওয়ার কেবলটি করো। হুম তো খালি রিফিল হতে হতে আমরা পাওয়ার কেবলটা একটু লাগিয়ে নেব। ঠিক আছে, অলরেডি আমরা পাওয়ার কেবলটি লাগিয়ে নিলাম, এবার আমাদের খালি রিফিলও শেষ হয়ে গেছে। তো এখন আমরা এখানে পাওয়ার বাটনে জাস্ট একটা ক্লিক করব, ঠিক আছে। এক ক্লিক করার পরে আমাদের কিন্তু মেশিনটা একটু এই লাইটগুলো বিলিং করবে। তো এখন আমরা এখানে আমাদের যেহেতু কালিটা আমরা করে দিলাম, রিফিল করা শেষ, এবং এখানে আমরা 5 সেকেন্ড চেপে ধরবো, জাস্ট 5 সেকেন্ড। পাঁচ সেকেন্ড চেপে ধরে আমরা এটা ছেড়ে দেবো, তারপর কিছুক্ষণ খালি রিফিল হতে থাকবে, ঠিক আছে।
উঠবে, তারপরে কি জানো এটা মানে ইয়া হইতে 10 মিনিট সময় লাগে পুরোটাই সেট হইতে। লাস্ট ব্যাটারি মেয়াদি 20 মিনিট সময় দিয়ে ব্যাটারি মেয়াদ ইয়ে লস করে যায় গিয়ে। মেশিনারি করে ফেললে তো ফেসবুক ইনস্টল করে দেবো, স্ক্যানার করে ফেলা করবি সকালে। মেশিন অন করা আছে অনেক সময় বয়েস লাগাই হালকা হালকা এক দিকে দিকে বয়েস না লাগাই এক্সট্রা লাগাইলে না লাগাতে দেওয়া হলে দিই আমাকে কা মাঝে তো হচ্ছে হাড়া করবে দু লম্বা মাঝে না থাকে না 10 মিনিট তো লেট সময় ব্যাটারি আর আছে বিশদ বন্ধ হয়ে যাবে লেখা আছে নি টোটাল 20 মিনিট লেখা তুই আপাতত আবার লাগিয়ে করে দে বন্ধ করে দে তো বেশি বন্ধ করে দে বেশি বন্ধ না জোরে জোরে তো গাইস ইতিমধ্যে আমাদের ইনস্টল করা শেষ হয়ে গেছে। শেষ হলে কিন্তু রেড লাইট যেটা জ্বলছে সেটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এখন আমরা এটা অন করব, এখন আমরা এটা অফ করব। জাস্ট একটা ক্লিক করে দিলাম, এখন অফ হয়ে গেছে। তো অফ হওয়ার পরে আমরা এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে এখান থেকে যে ডাকনা রয়েছে পিছন থেকে, ডাকনা থেকে আমরা একটা কাগজ দিব, ঠিক আছে? এরকম একটি কাগজ দিব। তো এখানে যে এগুলো রয়েছে এগুলো একটু বড় ছোটো করে একটা কাগজ দিব, জাস্ট একটা দেখবো আর কি যেমন কেমন আসে, প্রিন্টটা কেমন আসতেছে। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে স্টার্ট বাটনে প্রেস করে দিব। স্টার্ট বাটনে প্রেস করার সাথে সাথে পাওয়ার বাটনে হাত রাখবো। তারপর আমি এখানে যে বিলিং অপশনের পাশে একটা সুইচ রয়েছে এটার উপর ক্লিক করব, দুইটা একসাথে দিয়ে আমরা অন করব, ঠিক আছে? তো আমি দুইটা কিন্তু একসাথে ক্লিক করে তারপরে 1 সেকেন্ডের মধ্যে আবার ছেড়ে দিয়েছি আঙুল দুইটা, ঠিক আছে? আঙুল দুইটা ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আমাদের একটা কাগজটা প্রিন্ট হবে আর কি, আমরা প্রিন্টের এটা দেখব কেমন প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? এটা একটু দেখব, আমাদেরকে চেক দেখাবে আর কি কোনো পূর্বে কোনো ফটোকপি হয়েছে কি না, একেবারে নতুন কি না সেটা আমরা এখন বুঝতে পারবো, ঠিক আছে? আমাদের কালি যে হয়েছে যে দেখতে পাচ্ছেন একেবারেই কাগজটা এখানে কোনো দাগ নেই, একেবারে পরিষ্কারভাবে দেখাচ্ছে। তাছাড়া এখানে একেবারে জিরো, সবগুলো জিরো, এই সবগুলো জিরো, কোনো ধরনের প্রিন্টিং হয় নাই, একেবারে জিরো, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা অন করতে হবে। তো এখন আমি আপনাদেরকে বলি, সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে এখন কিছু কথা বলতে চাচ্ছি যে যেমন কেবল হচ্ছে এটা আপনারা তো জানেন, এই কেবলটা আমরা যখন ল্যাপটপে কানেক্ট করব তখন মেশিনের সাহায্যে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এখান থেকে ল্যাপটপে আমরা কানেক্ট করি আর কি। কানেক্ট করার পরে এখানে একটি সিডি ড্রাইভ রয়েছে এই ইয়ের মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের দেখালে মনে হয় আপনারা বুঝতে পারবেন। এখানে একটি সিডি ড্রাইভ দিয়েছে, এই সিডি ড্রাইভটি হচ্ছে আসলে মূলত কি জানেন, এটা একটা সফটওয়্যার যেটা আমরা আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে আমরা এটা ইনস্টল করব। এই সিডি ড্রাইভের এখন যুগ নেই, এটা এখন তেমন একটা লাগে না।
তারপরে তারা দিয়ে থাকে আর কি। অনলাইন থেকে এগুলো ডাউনলোড করে নিবে, আমি সিডি ড্রাইভ থেকে নিব না। সিডি ড্রাইভ থেকে নিতে গেলে আর কম্পিউটার লাগবে, এ লাগবে, অনেক ঝামেলা। কম্পিউটারের সিডি রোমটা এখন কারোর তেমন একটা ঠিক থাকে না, ঠিক আছে। তো আমি এখানে সিডি ড্রাইভের ব্যাপারে আমি আপনাদেরকে একটু বলি। যেমন অনলাইনে আমি চার্জ করবো ইপসনের L32, ইপসনের যে মডেলটা রয়েছে 3210, সে 3210 চার্জ করলে কিন্তু অনলাইনে আমি পেয়ে যাব, সেখান থেকে ইনস্টল করে। তো কম্পিউটারে সেটা ড্রাফটে ইনস্টল করার পরে আমরা মেশিনের সাথে কেবলটা লাগিয়ে তারপরে এই মেশিনের সেট আপ দিয়ে দেবো। যেমন আমরা কম্পিউটার থেকে যখন কোনো একটা কিছু এই মেশিনে প্রিন্ট করব, তখন কিন্তু আমাদের অবশ্যই ইপসনের 3210 প্রিন্টার ড্রাফটে আমাদের লাগবে। সেটি সেট আপ করে আমরা প্রিন্ট করতে পারবো, তাছাড়া আমরা পারবো না। তাছাড়া কিন্তু আমরা শুধু এই গ্লাস দেখতে পাচ্ছেন এখানে, এই গ্লাস দিয়ে আমরা স্ক্যান গ্লাস দিয়ে আমরা প্রিন্ট করতে পারবো যে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আমরা ড্রাফট ইনস্টল না করে কম্পিউটারে সেট আপ করি না ততক্ষণ পর্যন্ত। তা আশা করি আপনারা বুঝতে পারছেন ইপসনের যে 3210 মডেলগুলো আমরা কীভাবে সেট আপ দিয়েছি, সেভাবে করে আপনারা অবশ্যই সেট আপ দিয়ে দিবেন। তো আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। যেমন আপনারা এই মেশিনগুলো ইউজ করতে গেলে আপনাদের অবশ্যই একটু কেয়ারফুল থাকতে হবে। যেমন আমরা কপি খালি ইউজ করব না। আমরা এখানে যে কালিগুলো পেয়েছি এটা হচ্ছে অরিজিনাল কালি। এগুলো মার্কেটে যদি আপনারা কিনতে যান 1800 টাকা, 1700 টাকা, 2000 টাকা এরকম প্রাইস নিতে পারে, এক এক জায়গায় এক রকম প্রাইস নেই। তো আমরা অরিজিনাল কালিগুলো ইউজ করার চেষ্টা করব। যদি আমরা থার্ড পার্টি 2 নম্বর কালি ইউজ করি তাহলে আমরা কি একটু আমাদের সমস্যা হতে পারে। যে সমস্যাটা হচ্ছে কি জানেন, যেমন কালি 2 নম্বর ইউজ করার কারণে আমাদের হেড সমস্যা দিতে পারে। হেড সমস্যা হলে কিন্তু আপনার 6000 থেকে 8000 টাকা পর্যন্ত একটা বাজেটে খরচ পড়ে যাবে। সেই জন্য আমরা অরিজিনাল কালি ইউজ করলে অনেক দিন পর্যন্ত আমরা হেডকে যত্নে রাখতে পারবো, সুরক্ষা থাকবে আর কি, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নেক্সট পর্বতে নিয়ে আসবো। এটা আমার দোকানে আরেকটি নতুন প্রিন্টার ইনস্টল করলাম আর কি। আমার দোকানে যতগুলো মালামাল রয়েছে আপনারা তো অবশ্যই দেখছেন। আমি সামনে একটা ভিডিও নিয়ে আসবো আরেকটি, যেমন নতুন প্রোডাক্ট যেটা ইনস্টল করেছি সেটা সহ আমার কী কী পণ্য রয়েছে সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।